আসসালামু আলাইকুম। দ্য ডেইলি ক্যাম্পাস থেকে পড়ছি। ১৯তম নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশের সম্ভাব্য সময় জানালেন এনটিআরসি এর চেয়ারম্যান। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ১৯তম বিজ্ঞপ্তি নিয়ে বড় সুখবর দিয়েছেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এনটিআরসি এর চেয়ারম্যান মোহাম্মদ আমিনুল ইসলাম। তিনি বলেছেন, আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যেই নিবন্ধন বিজ্ঞপ্তি প্রকাশ করার পরিকল্পনা রয়েছে। রবিবার ২৫ জানুয়ারি দ্য ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এনটিআরসির চেয়ারম্যান বলেন, চলতি সপ্তাহের মধ্যে সপ্তম বিশেষ গণবিজ্ঞপ্তি সুপারিশ করা হবে। সুপারিশের পরে ই-রেজিস্ট্রেশনের কার্যক্রম শুরু হবে। এজন্য ৭ দিন সময় পাবেন প্রতিষ্ঠান প্রধানরা। ই-রেজিস্ট্রেশনের কার্যক্রম শেষ হওয়ার অনলাইন শূন্যপদে তথ্য সংগ্রহের কার্যক্রম শুরু হবে। শূন্যপদে তথ্য সংগ্রহের জন্য ৭ দিনের সময় দেওয়া হবে জানিয়ে মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন, ই-রেজিস্ট্রেশন শেষ হওয়ার পর শূন্যপদে তথ্য যাচাই বাছাই শেষ করে ১৯তম নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। আশা করছি ফেব্রুয়ারির মধ্যেই এই বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারব। এদিকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক নিবন্ধন বিধিমালায় কাম্য শিক্ষাগত যোগ্যতার আমূল পরিবর্তন আনা হয়েছে। ৪০টি বিষয়ের মধ্যে শিক্ষাগত যোগ্যতা সমতা করা নিবন্ধনকারীদের চাকরি হওয়ার সম্ভাবনা বেড়েছে। আসন্ন ১৯তম শিক্ষক নিবন্ধন থেকে এটি কার্যকর হবে বলে জানা গেছে। নতুন নিয়োগ পদ্ধতিতে যেসব পরিবর্তন আসছে। নতুন নিয়োগ পদ্ধতিতে স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি ৩ বিভাগের জন্য ২০০ নম্বরের পরীক্ষার প্রস্তাব করা হয়েছে। যদি স্কুল, কলেজ এবং কারিগরিতে ১০০ নম্বর সাবজেক্টিভ এবং ১০০ নম্বর জেনারেল এবং মাদ্রাসার জন্য ১৪০ নম্বর সাবজেক্টিভ এবং ৬০ নম্বর জেনারেল করার প্রস্তাব করা হয়েছে। এভাবে বিভাজন করলে বৈষম্য তৈরি হতে পারে বলে মনে করছেন শিক্ষা মন্ত্রণালয়। এই জন্য ৩ বিভাগের জন্য নম্বর প্যাটার্ন একই রকম রাখার চিন্তা করা হচ্ছে। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের একরকম কথা দ্য ডেইলি ক্যাম্পাস এবং পরীক্ষা পদ্ধতি নিয়ে আলোচনা অনেক ধরনের প্রস্তাব করেছেন। স্কুল, কলেজ এবং কারিগরির জন্য এরকম, আবার মাদ্রাসার জন্য আরেক রকম। ৩ বিভাগের জন্য পৃথক পদ্ধতি করা হলে এক প্রকার বৈষম্য করা হবে। সেজন্য আমরা ৩ বিভাগের জন্য একই রকম পরীক্ষা পদ্ধতি নিয়ে ভাবছি। সামনে এনটিআরসির বোর্ড সভায় বিষয়টি নিয়ে আলোচনা করা হবে। পরবর্তীতে মন্ত্রণালয়ের সভায় চূড়ান্ত করা হবে। জানা গেছে, এর আগে এনটিআরসির নিবন্ধন পরীক্ষা কখনোই প্রার্থীদের ভাইবার নম্বর যুক্ত করা হয়নি। প্রথমবারের মতো ভাইবার নম্বর যুক্ত করা হবে। নতুন বিধিমালায় ভাইবার নম্বর যুক্ত করা হবে। এ ব্যাপারে ইতিবাচক শিক্ষা মন্ত্রণালয়। এছাড়া প্রথমবারের মতো ১৯তম নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশের দিন থেকে বয়স গণনা করা হবে। এ বিষয়ে মানসিক কর্মকর্তা ডেইলি ক্যাম্পাস বিসিএস সহ সব ধরনের চাকরির পরীক্ষায় ভাইবার নম্বর যুক্ত করা হয়। আমরা এনটিআরসি নিয়োগ পরীক্ষায় ভাইবার নম্বর যুক্ত করার মতামত দিয়েছি। ভাইবার নম্বর যুক্ত হলে প্রার্থীদের প্রকৃত মেধা যাচাই করা সম্ভব হবে না। ভাইবার নম্বর যুক্ত না হলে প্রার্থীদের প্রকৃত মেধা যাচাই করা সম্ভব হবে না। আশা করছি আমাদের মতামত শিক্ষা মন্ত্রণালয় গুরুত্ব সহকারে বিবেচনা করবেন। ধন্যবাদ।